লন্ডনের আলতাবালি পার্ক শুক্রবার পরিণত হয়েছিল সংহতির এক প্রতীকী কেন্দ্রে, যার লক্ষ্য ছিল ফিলিস্তিনের মুসলমানদের হত্যার প্রতিবাদ। বাংলাদেশি উলামা মাশেক ইউকের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত হাজারো মানুষ। অমুসলিম যারা আছে তাদের সাথে আমাদেরকে অ্যালায়েন্স করে আমাদের বেশি বেশি প্রতিবাদ করতে হবে। ইনশাআল্লাহ আগামী কালকে একটা আছে, এই পার্কে একটা হবে। জাযাহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা খায়রা আল জাযা। ফ্রি প্যালেস্টাইন। মক্কার কোরবান তো আইছিল না, বানতে পারলো না। আল্লাহর যে সময় খুশি হইবা ওই সময় খুশি আল্লাহ পাঠাইয়া দিবা। উপস্থিত মুসল্লিরা জানান যে তারা এখানে শান্তিপূর্ণভাবে জমায়েত হয়েছেন নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য। এই ন্যায় সংগ্রামে বিশ্ব বিবেককে জাগ্রত করতে হবে। আমাদের কোরআন এক, আমাদের নামাজ এক, আমাদের দিন এক, আমাদের আল্লাহ এক, আমাদের শেষ নবী একজন। আমরা কেন এক হতে পারছি না? We are here to support our brother and sister that, and we are concerned about it as a Muslim, and it's not fair. সমাবেশে বক্তারা গাজায় চলমান হামলার নিন্দা জানান এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও জানান। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয় এই সমাবেশে। বিশ্বের ব্যর্থতা হলো যে সবাই তার ক্ষমতায় থাকার চেষ্টা করে, বড় বড় পরাশক্তির সাথে যুদ্ধে যেতে রাজি হয় না। তবে মুসলমানরা এই ভয় করলে তো চলবে না। ফ্রান্স নীতিগতভাবে রাজি হয়ে গেছে টু স্টেট থিওরিতে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার জন্য। হোয়ার ইজ মুসলিম ওয়ার্ল্ডগুলোর কোনো ভয়েস আমরা দেখতে পাচ্ছি না। ওআইসি সহ আমাদের যত প্ল্যাটফর্ম আছে সবাই যেন এক হয়ে এই মজলুমদের পাশে দাঁড়ায়, জালিমদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। এই পর্যন্ত আমরা আশা করেছিলাম সৌদি আরবিয়া বলবে যে স্টপ দ্য ওয়ার, কিন্তু এখন পর্যন্ত তারা এটা বলতে সক্ষম হয় নাই। বা টার্কিকেও আমরা এরকম চেয়েছিলাম, তারা এখন পর্যন্ত সেরকম বলতে পারে নাই। আমরা আশা করব এই রাষ্ট্রগুলো তারা এগিয়ে আসুক। আয়োজকরা জানান এটি একটি শান্তিপূর্ণ কর্মসূচি, যার মূল লক্ষ্য হলো মানবিক সচেতনতা বৃদ্ধি এবং ন্যায় বিচারের জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা। এই সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পদ ইসলাম আর মুসলমানের খেদমতে প্রয়োগ করে তারা যেন ভূমিকা পালন করে এবং মুসলিম উম্মার নেতৃত্ব দিয়ে তারা যেন এই জেনোসাইড থেকে ফিলিস্তিনবাসীকে আরো যত জায়গায় যত জেনোসাইড হচ্ছে সমস্ত থেকে রক্ষা করার ভূমিকা পালন করে। মিলিয়নস অফ পিপলের আপনার ডেমনস্ট্রেশন হচ্ছে, আপনার মার্চ হচ্ছে, কিন্তু এই গভর্নমেন্ট সেটা শুনছে না। এটি শুধুমাত্র একটি প্রতিবাদ নয়, বরং একটি বার্তা যে বিশ্ববিবেক এখনো নিষ্ক্রিয় নয়। পরিস্থিতি যত জটিল হোক না কেন, এই অংশগ্রহণকারীরা জানাচ্ছেন তারা লড়াই চালিয়ে যাবেন ন্যায় ও শান্তির পক্ষে। আসাদুজ্জামান শুভ, চ্যানেল এস নিউজ, লন্ডন।